এই প্রথম কাড়ার এই সৃষ্টিধর বাবুর কাড়ার সাথে আমরা জড় করেছি আমাদের এই পুরুলিয়া জেলার স্বনামধন্য রসিক মেসিডি গ্রামের দর্শক বন্ধুকে আমি খবর বলি যে মোটামুটি আমার তো যে কাড়ায় আমি ভাইরাল হয়েছিলি সেই কাড়া তো এখন নাই, তো এখন মোটামুটি আমি লোকটা বেঁচে আছি। তো হ্যাঁ, তো এই যে কাড়াটা আমি এই খুকড়ামুড়া গ্রামের নাম দেওয়া হইলো, সেই কাড়াটা অবশ্য এবছর আমি দুবার খেল লিখেছি, দুবার জয়, একবার জয় আর দ্বিতীয়বার যেটা পোষে 24 ছিল এইখানে মানিকডি ভাদরী মাতার আসরে, সেইখানে মানে প্রাইজটা ভাগাভাগি, মানে সমস্ত যে কাড়া মালিক আমাদের 4টে কাড়া মালিক জোড়া পাচ্ছে সেই কাড়া মালিকদের কাছে আশা রাখবো কাড়ার সঙ্গে 3-6 জন প্রবেশ করবেন। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু, সবাইকে পুরুলিয়া বাইশ চ্যানেল স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি আরসা থানার অন্তর্গত খুকড়ামুড়া গ্রাম। আপনারা কয়েকদিন আগে এই চ্যানেলের মাধ্যমে দেখতে পেয়েছেন যে ইনারা একটা কাড়া লড়াইয়ের আয়োজন করেছে। তো আজকে সেই তার আপডেট করা হচ্ছে। তো যাই হোক, এখানকার কমিটি আছে, ওনাদের মুখে আপনারা শুনতে পাবেন এখন কোন কাড়ায় কার সঙ্গে জোড়া হচ্ছে। আচ্ছা, নমস্কার। হ্যাঁ নমস্কার। একটু সর্বপ্রথমে পরিচয় বলুন আপনার। আমার পরিচয় হচ্ছে সীতারাম মাহাতো, খুকড়ামুড়া গ্রাম, পোস্ট অফিস কান্ডারি, থানা আরসা, জেলা পুরুলিয়া। মেলার দিনটা কবে ওটা সর্বপ্রথম একটু বলুন। আমরা সর্বপ্রথম আমরা যে কাড়া লড়াইয়ের যেটা আমাদের দিন সেটা হচ্ছে 24শে জ্যৈষ্ঠ রবিবার। আচ্ছা, কোন কাড়ায় কত প্রাইজ আছে আর একবার দর্শককে পুনরায় বলুন। আমরা প্রথম প্রাইজ 21,000 টাকা এবং দ্বিতীয় প্রাইজ হচ্ছে 15,000 টাকা, তৃতীয় প্রাইজ 7,000 টাকা এবং চতুর্থ প্রাইজ 5,000 টাকা। 4টে কাড়া ছিল না? হ্যাঁ, কাড়া 4টে। প্রত্যেকটার নাম পড়ে গেছে? আর প্রত্যেক কাড়ায় আমাদের নাম পড়ে গেছে এবং আমরা সেটা কনফার্মও আর কি করেছি, বুঝলেন। তো 1 নম্বরে কতগুলো নাম পড়েছিল? 1 নম্বরে আপনার নাম পড়েছিল যেটা প্রথম কাড়া, তার জোড়া এসেছিল 18টা, আর 2 নম্বর কাড়ার জোড়া এসেছিল 7টা এবং কাড়ার মালিক সৃষ্টিধর মাহাতো, এই প্রথম এবং 2 নম্বর। আর 3 নম্বর কাড়ায় জোড়া এসেছিল 19টা, আর 4 নম্বর কাড়ায় জোড়া এসেছিল 12টা। এখন কি সবগুলো আধার কার্ড আছে? আধার কার্ড হ্যাঁ সমস্তগুলাই আছে, মানে যেসব মালিক আমাদেরকে হ্যাঁ সেগুলো মানে প্রত্যেকটা কাড়ারই আধার কার্ডগুলো আছে। একটু সিরিয়াল করে বলুন। আমাদের যে সৃষ্টিধর মাহাতো খুকড়ামুড়া গ্রামের যে মানে কাড়ার মালিক, তার প্রথম কাড়ায় জোড়া ছিল সর্বপ্রথম বাবলু মাঝি সাগমাডুমারি, দ্বিতীয় প্রদীপ মাহাতো কান্দইয়া, ঠিক বটে না? তৃতীয় নম্বর আসছিল জাঙ্গিদিরি, আমাদের ওই 1 নম্বর কাড়ার জন্য, বুঝলেন। তারপরে আসছিল শশধর মাহাতো টকরিয়া, তারপরে এসেছিল আপনার নিত্য মাহাতো ধানাড়া, এই আমাদের পাশের গ্রামেই উঠল। মহাদেব অধিকারী পলমা, তারপরে আসছিল বংশী মাহাতো স্বনামধন্য আমাদের রসিক, ওনার কাড়ার সাথে আমাদের জোড়াটা হয়েছে এই প্রথম কাড়া। এটা তাহলে একদম কনফার্ম? হ্যাঁ, এইটা একদম কনফার্ম। আর বাকি জেলা আছে যে পুরানো বলে কতগুলা বলে দেখি। তারপরে তারাপদ মাহাতো জিতু জুড়ি, সতীশ মাহাতো মাড়াইডি, আর 1 নম্বর ও 2 নম্বর কাড়ার জোড়া আরও এসেছিল প্রতিমা মাহাতো পাঁজনিয়া হুড়া, ওনার নাকি 2টা কাড়া ছিল। আর লালমোহন মাহাতো অযোধ্যাডি ফতেপুর, রাজেন্দ্র প্রসাদ মাহাতো শস্যাবহাল, আগ্নু মাহাতো রামজীবনপুর, অচিন্ত মাঝি সটরা, নন্দলাল মাহাতো শিমলিয়া, নিশিকান্ত মাহাতো মুজিরামডি, নীলকমল মাহাতো আদাবনা, ভক্তু মাহাতো তালটাঁড়ি, ধনঞ্জয় মাহাতো হেঁটকাহান। বাস এইগুলাই 18 এই, হ্যাঁ 18টা। জোড় হলো হয়তো সব। তার মধ্যে আমরা এই প্রথম কাড়ার এই সৃষ্টিধর বাবুর কাড়ার সাথে আমরা জড় করেছি আমাদের এই
পুরুলিয়া জেলার স্বনামধন্য রসিক মিসিডি গ্রামের বংশীধর বাবুর সাথে। তাহলে এটাই কনফার্ম। এইটাই কনফার্ম আমাদের। এরপরে 2 নম্বরে কতগুলো পড়েছিল? দিয়েছিল আমাদের 7টা, বুঝলেন। তো 7টার ভিতর যেটা এসেছিল আমাদের 7টার মধ্যে আমরা রাইডি গ্রামের স্বনামধন্য রসিক বোরাবাজার থানার অন্তর্গত রাজু মাতোর সাথে এই জলটা আমরা করেছি, বুঝলেন। এটা কনফার্ম আর কি, বুঝলেন। জল এসেছিল আপনার মানিকডি মহাদেব মাহাতো, আচ্ছা এটা কি দিলীপ মাহাতো রামনগর, অঘোর মাহাতো পাঁড়দা, আলোক মাহাতো হেঁসলা, মনোজ বাউরি কেতকিয়া, তরণী মাহাতো সদপুয়াড়া, বাবা ও আর অত বড় কাড়া ছিল, নীলকমল মাহাতো আদাবনা, বাস ওইগুলাই। তাহলে এটা জোর কে পাইলো? জোরটা পাইল আমাদের দ্বিতীয় কাড়ার রাইডি গ্রামের স্বনামধন্য রসিক বোরাবাজার থানার অন্তর্গত রাজু মাহাতোর সাথে এই জোড়াটা হয়েছে, বুঝলেন। তাহলে এটা কনফার্ম। এটা একদম কনফার্ম। 3 নম্বরে 3 নম্বর সুপুরডি গ্রামের ওইটা তৃতীয় নম্বর কাড়ার জোড়া সুপুরডি গ্রামের বহরমপুর থানার অন্তর্গত মদন মাহাতোর সাথে জোড় হয়েছে আমাদের অজিত মাহাতো। হ্যাঁ 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 4 নম্বরটা 4টে হচ্ছে আপনার চতুর্থ কাড়ার জোড়া হয়েছে আমাদের বোরাবাজার থানার অন্তর্গত, এইটা বটে চতুর্থ, রায়গাড়া গ্রামের কাড়া মালিক যুধিষ্ঠির মাহাতোর সাথে 4র্থ নম্বর কাড়ার আমাদের জোড়া হয়ে গেছে। এগুলো একদম কনফার্ম আর কি, বুঝলেন। তাহলে 4টা কাড়ারে একদম কনফার্ম। হ্যাঁ একদম কনফার্ম হয়ে গেছে। হুম। আর কি কি প্রোগ্রাম আছে ওগুলো একটু বলুন। আচ্ছা, আরও আমরা এই মানে কাড়া লড়াই উপলক্ষে যে আমরা এই গ্রামে যে অনুষ্ঠানটা করছি, তো অনুষ্ঠানটাকে সুন্দরভাবে সাজাতে গেলে তো আরও তো কিছু তো জিনিসের দরকার। তো সেইটা আমরা প্রথমে আমাদের হচ্ছে কাড়া লড়াই, বুঝলে। কাড়া লড়াই দিয়ে আমরা সূচনা করছি। আর তারপরে আমাদের দুপুর 3টা থেকে আছে মোরগ লড়াই, আর রাত্রি 10 ঘটিকা থেকে আছে আমাদের ছৌ নাচ। এইটাই আমাদের এই 3টা প্রোগ্রাম। হ্যাঁ রাত্রিবেলা ছৌ নাচ। হ্যাঁ বাস। হ্যাঁ 24 ঘন্টা। হ্যাঁ 24 ঘন্টার মেলা। মোরগে প্রাইজ আছে নিশ্চয়ই। হ্যাঁ মোরগে প্রাইজ আছে। প্রাইজ আপনার প্রথম প্রাইজটা আছে 3000 টাকা। 3000 টাকা দিয়ে শুরু। সর্বনিম্ন আমাদের মানে 500-র উপরেই থাকবে প্রাইজগুলো। 1000 থাকবে, 2000 থাকবে। ওইটার একটা লিস্ট আমরা এখনও সম্পূর্ণ আর কি তৈরি করতে পারি না, যে 2000 কতগুলো পড়ছে, 1000 কত পড়ছে, ওইটা এখনও আমরা সঠিক করি নাই। তবে সর্বশেষ প্রাইজটা 3000 টাকা থাকবে, ওইটা দিয়ে শুরু, এবং 500-র উপরেই থাকবে, যতগুলাই থাকবে, বুঝলেন। একটা দর্শক বন্ধুকে আমি খবর বলি যে মোটামুটি আমার তো যে কাড়ায় আমি ভাইরাল হয়েছিলি সেই কাড়া তো এখন নাই। তো এখন মোটামুটি আমি লোকটা বেঁচে আছি। তো হ্যাঁ, তো এই যে কাড়াটা আমি এই খুকড়ামুড়া গ্রামের নাম দেওয়া হইল, সেই কাড়াটা অবশ্য এবছর আমি 2বার খেল লিখেছি। 2বার জয়, 1বার জয়, আর দ্বিতীয়বার যেটা পৌষের 24 ছিল এইখানে মানিকডি ভাদরী মাতার আসরে, সেইখানে মানে প্রাইজটা ভাগাভাগি, মানে পিছন দেখে নাই কাড়াটার আর কি। সেই জন্যে সমান সমান হয়েছিল। ইয়াকে যে পিছন দিকে তাড়া করে আসর থেকে বার করলো, সেইটা আমি দেখতে পাইনি, তার জন্যেই এই কাড়াটা আমি কিনেছি। তো এইখানে এই কাড়াটা ছিল সজান্ডি, আমাদের এই বড় টাঁড়ি সজান্ডি। তো সেই সজান্ডি গোপাল মাতার কাছ থেকে কাড়াটা কিনা হয়েছে। আপনার হাতে এখন একবারও খেলা হয়নি? না, অনেক জায়গায় আমি এমনি আপডেট দেখে নাম দিয়েছিলি, কিন্তু কেউ নামে আমাকে দিলই নাই। কীভাবে যে দিল না আমি কোনো বুঝতে পারলিনি। হ্যাঁ, তাহলে বলতে গেলে এটা আপনার হাতে এখন নতুন কাড়া না? হ্যাঁ, আমার হাতে নতুন কাড়া। তবে যাই হোক, আমি কাড়াটা মানে পিছন দিক থেকে এখনও তাড়ানি খাতে দেখি নেই, সেই জন্যে কিনেছি। তো এইখানে আমি টেস্ট করব বলছি একটু, যদি লাগে তাহলে আমি তো কাড়া রাখি, আর নাই তো আমার যদি কাড়ায় মাথা না দিল তাহলেও কাড়ার আমি ঘর নাই ঢুকাই। এটা সবাই জানে আমাকে। যদি লাগে হাত জিতে একটা আলাদা ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, না লাগিয়ে যদি ভাগাতে না পারলো, ওটা তো দর্শক দেখবে যে একটার বলটা কম হয়ে গেল বাবু, এটাই খেল দেখাইলো কিন্তু ভাগাতে পারলো না। আর যদি দেখেই নিয়ে যেটা মোচড়াই আর পালাইন দিল, তাহলে আর ও কাড়া আমি ঘর নাই ঢুকাবো। পরিষ্কার কথা। নমস্কার, আর কোনো কথা বলছি না আমি।
যাই হোক, খুব সুন্দর বক্তব্য রাখলেন বংশীবাবু। তো এখানে উপস্থিত আছেন মানভূম সংস্কৃতি রক্ষা কমিটি সভাপতি মাননীয় দামোদর মাহাতো মহাশয়, ওনারই ভাই নয়ন মাহাতো মহাশয়। তো এখানকার মেলার বিষয়ে ওনাকে কিছু বলার জন্য আমরা অনুরোধ করছি। আচ্ছা, নমস্কার। নমস্কার, সবাই জানে, তার একটু নাম পরিচয় বললে ভালো হয়। আমার নাম নয়ন মাহাতো, গ্রাম চিত্তমুড়ি, থানা বুড়াবাজার, জেলা পুরুলিয়া, রাজ্য পশ্চিমবঙ্গ। আজকে এখানের কমিটি দেখাচ্ছে না? কমিটি ডাকাইছে, যাই হোক নতুন মেলা বটে, তাই সমস্ত যে কাড়া মালিক, আমাদের 4টে কাড়া মালিক জোড়া পাচ্ছে, সেই কাড়া মালিকদের কাছে আশা রাখবো কাড়ার সঙ্গে 3-6 জন প্রবেশ করবেন। যদি কারো কাড়ায় অগড় পগড় করে কমিটিকে আগে জানাবেন যে আমরা দাদা 4 থেকে 5 জন ঢুকবো, মাথা দেওয়ার পর আমরা সরাবো, সেটাও মানি নিলে হবে, এই বলবো। আর মোটামুটি বাঁশের বেড়া তো থাকবে, যেগুলো নিয়ম চলছে সেই নিয়মেই চলবে। আর প্রতিটি রসিকের কাছে আশা রাখবো, রোদের দিন তো মোটামুটি তাড়াতাড়ি মেলাটা শুরু করার আশা রাখবো কমিটির কাছে। মোটামুটি সময়টা যদি একটু বলে দিন। সময়টা প্রায় 7:30 থেকে শুরু করা উচিত। গ্রীষ্মকাল, কোন দিন কি কেমন রোদ দেবে ওটা তো আর বলা যাবে না। আজ হয়তো ঝাপসি আছে, সেদিন রোদ দিতে পারে, তো সেই হিসাবে বলবো যে মোটামুটি 7:30 কমিটির কাছে আশা রাখবো, 7:30 হাতে রাখবে। সবার এই জিনিস, তোমারটা তো ঘরে থাকবে, যে বাইরে আনবে ওর বাইরে, ওর রোদে থাকবে, মানে কেমন পয়সা পাবে ওটা তো আর বলা যাবে না। তো এই জন্য বলবো যে মোটামুটি 7:30 শুরু করবে। আমার গ্রামে পড়াইলেও মোটামুটি 10টা 10-15 আমি লড়াই শেষ করেছিলি। আনসিজনে লড়াই করে মানে টাইমের গুরুত্ব দেবে, কমিটির কাছে আশা রাখবো। সেদিন পৌঁছা হবে না? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবো। মেলা যখন আপডেটে আসিছি তখন মেলার দিনও আসবো, এবং যাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে মেলাটা শেষ হয়, এইটা প্রত্যেক রসিকের কাছে আশা রাখবো আর কি। একটু আপনাদের এই কুকুড়ামুড়া আসার পথ নির্দেশটা একটু বলে দিন। আমাদের এই যে মাঠটা, কাড়া লড়াইয়ের যে মাঠটা, যেটা আমাদের নয়নবাবু বললো একটু আগে, যে আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে কাড়া লড়াইটা আমরা 7টা থেকে করেছি, বুঝলেন। আর 7টা থেকে আমরা 11টার মধ্যে আশা করছি আমরা শেষ করব। তারপরে 3-4 মোরগ লড়াই আছে, এবং রাত্রি 10 ঘটিকা থেকে আমরা ছৌ নাচটা শুরু করব, বুঝলো। তারপর বাকি যে একটা প্রাকৃতিক ব্যাপার, যে প্রকৃতির কাছে যেটা জল ঝড়ের দিন আছে, ওটা তো বলতে পারবো না যে কখন কী হবে কি নাই। এখন যেটা পথ নির্দেশ, আমাদের কাড়া লড়াইটার টাঁড়টার নাম হচ্ছে হাড়িগড়িয়ার টাঁড়। আমাদের কাড়া লড়াইয়ের টাঁড় যেটা আমরা অনুষ্ঠানটা করছি সেটা হচ্ছে হাড়িগড়িয়ার টাঁড়। কৌরাং দিক থেকে মানে কোনো রাস্তা নাই, কেউ খেতে বাইরে আসতে হবে। এমনি আপনার গাড়ি ঘোড়ায় আসবে আমাদের কাটারি মোড় থেকে আপনার 1.5 কিলোমিটার হবে নাকি, 1 থেকে 1.5 কিলোমিটার গ্রামের মধ্য দিয়ে রাস্তাটা আছে। আর আমাদের যে এই যে সৃষ্টিধর বাবুর মানে 2ঠুনিয়া গ্রামে ঘর আছে, এখন বর্তমান উনি থাকেন ওই আমাদের ওই কাঁটাটি স্কুলের পিছনে, ওইখানে কাড়াটাও থাকে। আর এইখানে ওই সৃষ্টিধর বাবুর ওইখানেই রাস্তাটা ঘুরিয়ে যাচ্ছে, মানে প্রথমেই ওর ঘরটা পাবেন, ওইদিকে সিধা চলে যাবে মাঠে, 6 দিনের মাঠে, যেটা আমরা মোরগ লড়াই লাগাই পোষের, সেই মাঠটার নিচটাই হচ্ছে হাড়িগড়িয়ার টানটে, ওইখানে কাড়া লড়াই। আর আপনার মোরগ লড়াই হবে, যেটা 6 দিনের আসরে আমরা পোষে করি, সেইখানেই হবে মোরগ লড়াই, এবং ছৌ নাচটা হবে আমাদের এই শিব মন্দির প্রাঙ্গণে, এইখানে যেখানে আমরা বসে আছি। তাই এই 16 আনা কমিটির পক্ষ থেকে, কুকুড়ামুড়া গ্রামবাসীর পক্ষ থেকে আপনারা যেভাবে আমাদেরকেও সময়টা দিলেন, মূল্যবান সময়, বংশীদা এবং তুমিও জেলা কমিটি, তাতে আমরা সবাই গর্বিত। আর একটু আপনাদেরকেও একটু দেখতে হবে, মানে সেই আমরা তো সেই কাড়া লড়াই মানে তো সেই রিঝের ব্যাপার না, আমরা আগে দেখতে যাচ্ছি, এখন এমন হিসকান যাচ্ছে আজ আমরা কেউ লাগাতে হবে। তো কাজেই আপনাদের ডিস্ট্রিক্ট কমিটি যারা আপনারা আছেন, সেই দিন আপনারা উপস্থিত থাকবেন। আর একটু যাই হোক পরিচালনা তো আমরা তো নতুনভাবে করছি, একটু সাহায্য এবং সহযোগিতা করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেলা মানে কি, মেলা মানে আমার আপনার প্রত্যেকেরই, সকলেরই সহযোগিতা আমরা কাম্য করছি। ঠিক আছে, আর বিশেষ কিছু বলছি না। আপনাকে পুরুলিয়াবাসী চ্যানেলকে আমরা কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। আর পুয়াড়া দিক থেকে আসতে গেলে মানে ওই
কাশিকুলি যেটা কালিন্দি পাড়া আছে ওই পাড়াটা দিয়ে আসে ওই শিশিধর বাবুর ওইখান দিয়ে ওই মানে সিধা যেতে হবে, বুঝলে? তো এই পুয়াড়া থেকেও ধরুন 1-1.5 কিলোমিটার হবে, কাঁটারি থেকেও 1-1.5 কিলোমিটার। হ্যাঁ, শুকনাড়া দিক থেকে আসবে একদম সিধে। এখানে উপস্থিত আছে যেটা এখানে 2 নম্বর কাড়ার সঙ্গে জোড় পাইলো সেই মালিক। তো যাই হোক, ওনার কাছে আমরা 2-4 কথা জেনে নেব। আচ্ছা, নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পরিচয় বলুন দর্শককে। আমার নাম রাজু মাহাতো, গ্রাম রায়ডি, বড়াবাজার থানা, পুরুলিয়া জেলা। এখানে 2 নম্বর আপনি জোড়া পাইলেন নাকি? হ্যাঁ, 2 নম্বরে আমি জোড়া পেয়েছি। আপনাকে জোড় দিল, এখানকার কমিটি বা আপনার কাড়ায় কেমন কি খেলা দেখাবে, একটু সেই বিষয়ে দর্শককে বলুন। খেলা মোটামুটি আশা করছি তো দেখাবে কি, মানে আমার নিয়ে বেশি দিন হয় নাই। নতুন কাড়াই বটে। হ্যাঁ, 3-4 মাস হয়েছে, তবে 2বার টেস্টিং করেছিলি, সেখানে ভালো ফলাফল জয় হয়েছে। টেস্টিং মানে গ্রামের খেলা ডাকাডাকি করে। যাই হোক, মানে হ্যাঁ, মোটামুটি ভালোই লাগে। আর যার কাছে নিয়েছিলি ওর কাছেও লাগানছিল, জিতেছিল। মানে জিত কাড়াই বটে হ্যাঁ নাকি? হ্যাঁ, এখানে তবে গাড়ি ওটাই এখনো লাগা হয়নি। এটা যাই হোক, অগল বগল গ্রামে লাগা বটে। এটা কাড়ার ব্যাপার, হ্যাঁ। কাড়া মানে আপনি যাই হোক কেমন বুঝতে পারেন লড়াই। আশা করছি লড়াই দেখাবো। ঠিক আছে বন্ধুগণ, আমরা আর বেশি বড় ভিডিওটা বড় না করে এখানে শেষ করছি। আমরা ধন্যবাদ জানাই এখানকার মেলা কমিটি এবং বংশীবাবু এবং নয়নবাবু ছিলেন, ওনারা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও আপনার সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে নমস্কার।